তাদের সমস্ত আইন হলো নিঃস্বার্থ আইন। আল্লাহর আইনটা হলো ইনসাফের আইন। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন আমার কিতাব দিয়ে দেশ চলবে, জান্নাতের বাগান বানাবেন কে? ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য সারা বিশ্বে সব নাস্তিক মুরতাদ অন্যান্য ধর্মের একটাই লক্ষ্য, বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করে দাও। ঠিক কিনা? পারবেন না আপনি। ফু দিয়ে কখনোই কোরআনের আলোটারে নিভানো যায় না। ঠিক কিনা? অতএব আমরা নিশ্চিত কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। ঠিক কিনা? আমার রাসূলের শানে কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, হজকে নিয়ে কথা বলো, এসি রুমের ভিতরে টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে র্যাব পাহারা দিয়ে উল্টা পাল্টা কথা বলা যায়। সাহস থাকে তো বাঁশখালীর জমিনে এসে কথা বলো, ভিতরে চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবা না। সাতখানিয়াতে বন্ধ করবেন, বাঁশখালীতে কোরআনের দাওয়াত চালু হবে। ঠিক কিনা? বাঁশখালী 144 ধারা জারি করে বন্ধ করবেন, টেকনাফে চালু হবে। টেকনাফে আপনি বন্ধ করবেন, বসুন্ধরা সিটিতে চালু হবে। ঠিক কিনা? আর যত বন্ধ করতে চাইবেন একেবারে সংসদ ভবনে চালু করে দিবে কে? আরো জোরে বলেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লাহু মাকা মুহাম্মদ প্রাণীতে হাজরা ওয়াল ক্ষমা করো হেতাই বাসী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কাফিরেরা চিল্ল না সে আলো দুষ্টু কাফিরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের সামনে আসতে পেরেছি এটাই বড় একটা নিয়ামত আপনারা আসতে পেরেছেন এটাও বড় একটা নিয়ামত ঠিক কি না আমাদের সবাইকে নিয়ে আসছেন কে আল্লাহ সব নিয়ামতের মালিক কে আল্লাহ নিয়ামত দেন কে আল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যায় না ঠিক কি না যেখানে বসে আছি নিয়ামতটা যে ঘরে থাকি ওই নিয়ামতটা কার যে হায়াত নিয়ে বসে আছি এই নিয়ামতটা কার যে চোখ দিয়ে দেখছি ওই নিয়ামতটা কার যে হাত দিয়ে বসে আছি ওই নিয়ামতটা কার যে পা দিয়ে হেঁটে এসেছি এই নিয়ামতটা কার যে কান দিয়ে শুনছি এই নিয়ামতটা কার তাহলে আবার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের যত কিছু পাওয়া সব একজনের নিয়ামত বলেন তিনি কে সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করব রাজি আছেন তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এবার বলেন প্রশংসাগুলো করলাম কার সবখানে আমরা প্রশংসা করব কার খাওয়ার সময় কার ঘুমানোর সময় কার ঘুম থেকে জাগার সময় কার রাস্তাঘাটে চলার সময় কার দোকানের মাল চুরি করার সময় কার দেখছেন ইমানদারের ভিতরে কত চোরও বসে আছে এটা আমাদের ভুল কথা আমাদের অন্তরের কথা নয় ঠিক কি না আল্লাহ এটা maaf করে দিবেন আমিন আমিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ মুখেরটা নেন না আল্লাহ নেন কলিজাটা ঠিক কি না আল্লাহ তাকিয়ে আছেন আপনার কলবের দিকে আপনার অন্তরে কোন চিন্তা ওই চিন্তাটাও জানেন কে আল্লাহ আপনার মগজের ভিতরে আসে না এখনো তারপরেও আপনার অন্তরের সব কথাগুলো তিনি বুঝতে পারেন ঠিক কি না
এটা আমাদের মুখের কথা, আমাদের অন্তরের কথা নয়। আমরা কোরআনের সাথে থাকবো, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, দুই হাত তুলে। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখতেছি মাইকের সাউন্ড ঠিক আছে কিনা। আপনারা ভালোই দেখা যায়, বোঝা যাচ্ছে মাইকের সাউন্ড ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার কাছে তো কথা বলতে খুব ভালো লাগছে, মাইকের আওয়াজটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, স্পিকারের আওয়াজটা খুব ভালো। মাইক যদি ভালো হয় দীর্ঘ লম্বা আলোচনা করা যায়, আর মাইক যদি খারাপ হয় তাহলে আলোচনা গোছানো খুব কষ্টকর। কিন্তু আজকে আমার মাইক ভালো, আপনাদের বসার জায়গাটা একটু কষ্টকর না? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের জন্য এর চাইতে আরো কঠিন যদি কষ্ট আছে, থাকতে রাজি থাকবেন তো? যদি ময়দানে নামতে হয় নামবেন তো? যদি কাফনের কাফন বাঁধতে হয় বাঁধবেন তো? জীবন দিয়ে দিব, কোরআন থেকে এক পা সরব না, ঠিক কিনা? প্রয়োজনে জীবনটা চলে যা, কিন্তু কোরআন আমার এই কিতাব আমার বুকে থাকবে। আল্লাহ তুমি কবুল করো। এই মানুষগুলো কত কষ্ট করে বসে আছে শুদ্ধ মাটির উপরে, এটাই তো কোরআনের ভালোবাসা, এটাই আমাদের কোরআনের ভালোবাসা। এর চাইতে বড় ভালোবাসা পৃথিবীর কেউ দেখাতে পারে না, ঠিক কিনা? আমরা ছোট্ট এই বাংলাদেশের মুসলমান, আমরা যতটুকু ভালোবাসা দেখাই, রাতের 12টা 1টা 2টা পর্যন্ত আমরা কোরআনের জন্য বসে থাকি এই কুয়াশার ভিতরে। আলহামদুলিল্লাহ বলে কার ভালোবাসায়? আরো জোরে বলে। এটা তো এক সেই মালিকের ভালোবাসায়, ঠিক কিনা? আল্লাহ বলেন আমারে ভালোবাসবি, আমিও তোদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমাকে ভালোবেসে একবার ডাক দিবি, 70 বার আমি তোকে স্মরণ করব। আমরা ডাকবো কয়বার? আল্লাহ সাড়া দিবেন কয়বার? ভালোবাসা বেশি কার? আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কোরআনের ময়দানে এসে খুশি না বেজা? এই কোরআনের ময়দানে আসতে পেরে আমরা অসংখ্য খুশি, ঠিক কিনা? কারণ কোরআনের ময়দানে যারা বসে তারা হলো মুমিন আর মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন মুমিন আর মুত্তাকিদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিকদের জন্য কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশ, যেখানে আবু জেহেলও যাবে না, ঠিক কিনা? মুনাফিক কি কাফেরের থেকে হয়? মুনাফিক কি নাস্তিক থেকে হয়? মুনাফিক কি ইহুদি থেকে হয়? মুনাফিক থেকে মুসলমানদের ভিতরে। চিল্লা বলো ঠিক কিনা? যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, গোপনে কোরআনের বিরোধিতা করে, তারাই হলো মুনাফিক। আর যারা কোরআনের পক্ষে কাজ করে যায় তারাই মুমিন। সুবহানাল্লাহ বলে। এই কোরআনটা বাংলাদেশে এখন পাঠ হয়ে গেছে 2টা, জুড়ে বলেন কয়টা? এক দল কোরআনের পক্ষে ছুটে, আরেক দল এই কোরআনটাকে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে পড়ে। চিল্লা বলো ঠিক কিনা? কি লাভ হবে? কোনো লাভ করতে পারবে না। এই কোরআনটা আমাদের নয়, কোরআনটা কার? কোনো লাভ নাই। তোমরা কোরআনের বিরোধিতা করো, তোমাদের সাথে কিছু নাই, আছে শুধু শয়তানের বাটপার। আর আমরা কোরআনের পক্ষে আছি, আমাদের সাথে আছেন কে? যেই দলে আল্লাহ থাকে ওই দলটাকে কেউ হারাতে পারে? আরো জোরে বলেন হারাতে পারে? আমরাই বিজয় আনবো, ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন। সারা বিশ্বকে একত্রিত করে কোরআনের পতাকা, কালিমার পতাকা পথ পথ করে উড়বে। আলহামদুলিল্লাহ বলেন। ইউরোপ আমেরিকার দিকে আপনি খবর নেন, এখন ভালো মানুষ যত বেশি, খারাপ মানুষ খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে নয়, ইউরোপ আমেরিকাতে তো বৃষ্টি খুব কম হয়। তারা একটা নজির করেছে, আমাদের দেশে যত বৃষ্টির ফোঁটা পড়ে না তত বেশি কালেমা পড়ে মানুষ এখন মুসলমান হয়ে যাচ্ছে। দিন দিন এই ইসলাম, এই কোরআনের দাওয়াত বাড়ে না কমে? আরো জোরে বলেন বাড়ে না কমে? কেউ কোরআনের বিরোধিতা করে কখনো সফল আনতে পারবেন না, ঠিক কিনা? ইসলাম ইসলামের গতিতে চলবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কার মনোনীত ধর্ম? আরো জোরে বলে। ইসলাম আপনার মাসখালীর মানুষের নয়, ইসলাম কক্সবাজারের মানুষের নয়, ইসলাম সারা বাংলাদেশের মুসলমানদের নয়। ইসলাম কার? আরো জোরে বলেন কার?
পরিচালনা করেন তিনি। আপনি ইসলামটারে ধরে আটকাইতে পারবেন না, আপনি পারবেন না এই কোরআনটাকে থামিয়ে রাখতে, আপনার শক্তি ততটুকু নাই। আপনি 3.5 হাত মানুষ, আপনি নিজেকেই কন্ট্রোল করতে পারবেন না, ঠিক কিনা? আয়াতের রশি ধরে যখন টান দিবে তখন কি থাকা যায়? কথা কন না কেন? ফেরাউন অনেক ক্ষমতাশীল ছিল, চোবায়া চোবায়া মারছে কে? নমরুদ অনেক ক্ষমতাশীল ছিল, ন্যাংরা মশা দিয়া কামড়ায়া মগজটারে ধোলাই করে মারছে কে? আহা, সবগুলার একের পর এক শেষ করলেন, ঠিক কিনা? আজকে যারা কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, নব্য ফেরাউন, নব্য নমরুদ, তোমার কেউ শেষ করতে আল্লাহ 1 সেকেন্ড দেরি করবে না। খবরদার, সব নিয়ে কথা বলিও, কোরআন নিয়ে কথা বলো না। সহ্য করবে না কে? আরো জোরে বলে, কোরআনটা কার? আরো জোরে বলেন কার? আমরা ভালোবাসায় বসেছি, আলহামদুলিল্লাহ বলে। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো, রাজি আছেন তো? কেউ উঠাউঠি করবে? চলে যাবেন? কোরআন ছেড়ে খবরদার দূরে সরিয়ে না। কোরআনের সাথে থাকেন তো আপনার সম্মান বাড়বে, ঠিক কিনা? ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটাই হলো সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাবের সাথে যাদেরই সম্পর্ক হয় তাদেরকে সম্মানিত করে দেন কে? আপনি দেখেন না, আবু জেহেল এই কোরআন থেকে মুখটা সরিয়ে দিল, তার এখন বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট, নারী পুরুষ সবাই হাগে, ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশ থেকে যত হাজি যায় সবাই বলে আবু জেহেলের বাড়ি কই? কেন আবু জেহেলের বাড়ি খুঁজেন কেন? বাংলাদেশ থেকে আইছি, ওর মুখে হাইগা মুতে শেষ করে দিত। সে আমার রাসূলকে গালি দেয়, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। যদি বাইসা থাকতো জোতার পিটা দিতাম, বাইসা তো নাই, মুখে হাইগা মুতে যাবো আজকে। অপমান আর অপমান, ঠিক কিনা? বাংলাদেশে দেখছেন না, কোরআনের বিরোধিতা যারাই করেছে তারাই জুতার বাড়ি খাইছে। তসলিমা নাসরিন এই বাংলাদেশে থাকার চান্স পায় নাই, ঠিক কিনা? ভারতেও জুতার পিটা খাইছে, দেখেন নাই? আবার নব্য তসলিমা নাসরিনের মতো বহু নাস্তিক জন্ম নিচ্ছে, সাবধান। আমরা বাংলাদেশের মানুষ রাসূলের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি একেবারে দুর্বল। এই কয়টা জিনিস নিয়ে কথা বলবা, জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলা হবে। এগুলো নিয়ে বাড়াবাড়ি করিও না। তোমরা যা করছো এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। খবরদার, সাধারণ পাবলিকের কাছে বলতে আসিও না। তসলিমা নাসরিন পালানোর সুযোগ পাইছে, তোমরা পালানোর সুযোগও পাইবা না। কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আলেম ওলামাদের বিরোধিতা, এই তো কয়েকদিন আগেই দেখলেন ইন্টারন্যাশনাল টাকলা কিভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলছিল। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে পারবে না ইনশাআল্লাহ। মাঝে মাঝে কি বলে দেখছেন, যার বিরোধিতা কথা বলছে আবার তারই নাম নিয়ে শুরু করছে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করছে, আবার বলছে রাষ্ট্র ধর্ম থাকবে না। রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম কার? আবার বলছে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে চালাবো। কত বড় বাটপার এগুলো! এগুলো দাড়ি, মাঝে মাঝে টুপি, মাঝে মাঝে দেখা যায় হজও করতে যায়। কি জন্য যায় তারা? সে আল্লাহর যদি গোলামি করি, ইসলাম রাষ্ট্র ধর্ম পক্ষে থেকে কোরআনটাকে পার্লামেন্টে উঠানোর জন্য চেষ্টা করা, ঠিক কিনা? তুমি ইসলাম মানো, সব মানতেছো, তুমি আবার বলতেছো রাষ্ট্র ধর্ম থাকতে পারবে না। হাই হাই, আছে এখন? দেখা যায় নাই, ভেনিশ করে দিয়েছেন কে? আরো জোরে বলে। এই জন্য কোরআন থেকে খবরদার, মুখ ফিরানো যাবে না। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? জীবন চলে গেলে থাকবেন তো? কোরআনের জন্য 1 ফোঁটা রক্ত দিবেন তো আপনার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় একটা তরবারির চিহ্ন নাই শরীরে। অসংখ্য যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তিনি, অসংখ্য যুদ্ধের ময়দানে।
ঈমান আনার আগে যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন খালিদ বিন ওলীদ বিজয় লাভ করেছে, আবার ঈমান আনার পরে যত যুদ্ধের ময়দানে গিয়েছেন সবগুলো বিজয় আলহামদুলিল্লাহ। উহুদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন এই খালিদ, কাফেরদেরকে বিজয় হয়েছিল। আবার উহুদের পরেই এই খালিদ কালেমা পড়ে মুসলমান আনলেন। এরপরে বারবার যত যুদ্ধের ময়দানে যায় বিজয় আসে আলহামদুলিল্লাহ। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কান্না করছেন। তার মেয়ে বলছেন, আপু আপনি কান্না করছেন কেন? বলছে, মা আসলে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধের ময়দানে গেলাম, কোন কাফেরের একটা তরবারি খালিদকে শহীদ করলো, কোন একটা চিহ্ন আমার শরীরের ভিতরে নাই। মা ওমর আসলেন, ওমরের সাথে সাক্ষাৎ হলো, কাঁদছেন খালিদ বিন ওলীদ। ওমর বলছেন, খালিদ কান্না করো না, আল্লাহ তোমাকে শহীদ হিসাবে কবুল করবে। তাদের চেতনা ছিল শহীদ হওয়া 24টা ঘন্টা। আলহামদুলিল্লাহ বলেন। তো কোরআনের জন্য যদি আপনার রক্ত ঝরে, শহীদ হিসাবে কবুল করবেন কে? এক ফোঁটা আপনার কোরআনের জন্য যদি রক্ত ঝরে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম, যে কোরআনটাকে ধরবে তার সম্মান বাড়াবেন কে? আর যে কোরআন থেকে মুখ ফিরিয়ে দিবে আবু জেহেলের মতো দুনিয়া থেকে শেষ করবেন কে? সাবধান, আমরা কোরআনের সাথেই থাকবো। এখানে কোরআন আছে না নাই? আমরা যেখানে কোরআন থাকবে সেখানে, ঠিক কিনা? কোরআন যেখানে নাই আমাদেরকেও খুঁজে পাওয়া যাবে। গানের কনসার্টে যান নাকি আপনারা? মমতা জাফা আসলে যান? হ্যাঁ না, খবরদার, ওগুলো ছেড়ে দিতে হবে। বাংলাদেশের যুবকেরা এখন কোরআন পাগল, ঠিক কিনা? এমন কোন যুবকের অ্যান্ড্রয়েড মোবাইল নাই যে যুবকের মোবাইলে মিজানুর রহমান আজহারের মোবাইলে আওয়াজ এবং ওয়াজ খুঁজে পাওয়া যায় না। চিল্লা বলো, ঠিক কিনা? সব অ্যান্ড্রয়েড মোবাইল গুলো যুবকদের চেঞ্জ করে দেখেন বা সার্চ করে দেখেন, খালি ওই ওয়াজ গুলোই পাবেন, ঠিক কিনা? গান বাজনা আছে এখন? এখন আর গান বাজনা যুবকরা শুনে না। ঘুমানোর আগেও ইউটিউবে ঢুকে অন্তত একটা ওয়াজ নসিহত দেখে, ঠিক কিনা? যে যুবকেরা মাহফিলকে এত ভালোবাসে, যে যুবকেরা কোরআনকে এত ভালোবাসে, বুঝতে হবে ওই দেশের ভিতরে যুবক যেহেতু কোরআনের পক্ষে, কালিমার পতাকা উঠতে বেশি দেরি হবে? আরো জোরে বলেন, হবে। 50 জন যুবক যদি এলাকায় দাঁড়িয়ে যায়, গাঁজা থাকবে না, ঠিক কিনা? 50টা যুবক যদি এলাকাতে দাঁড়িয়ে বলে যে বেটা গাঁজা খাবি, হাত কেটে নিব, আর এই 50টা যুবক যদি এক কাতারে থাকে, এই সমাজ থেকে সব গুনাহ উঠে যাবে, সবাই মুত্তাকি রূপান্তরিত হবে। চিল্লা বলো, ঠিক কিনা? কয়জন যুবক লাগবে? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? এই 50 জন যুবক যদি এলাকাতে দাঁড়িয়ে বলে, মুরব্বী যারা আছেন সবাই মসজিদে আসবেন, না আসলে কিন্তু 5টা করে রাতের বাড়ি দিব। সব মুরব্বীরা বলবে, ওযু ছাড়, নামাজ ধর। ওযুও করবে না, নামাজ ধরে ফেলবে। কারণ যুবকরাই পারে আমার বা সোনার বাংলাটাকে চেঞ্জ করে দিতে, ঠিক কিনা? এই জন্যই বলছি, যেই কোরআনের মাহফিলে যুবকদেরকে এখন আমরা বেশি পাই, যে যুবকরা কোরআনের পক্ষে আসে, ওই কোরআন ময়দানে নয়, মাদ্রাসায় নয়, ওই কোরআন অল্প দিনে সংসদ ভবনে চলে যাবে, ঠিক কিনা? আটকাইতে পারবা না। কেমনে আটকাবে না? আমাদের সাথে আছেন কে? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা এমন একটা কিতাব, আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্বটা কার? আর তোমাদের যত ক্ষমতার কিতাব, তোমাদের যত ক্ষমতার আইন, সব হলো নিজেদের বানানো আইন, ঠিক কিনা? এটা আজকে আছে, কালকে থাকে না, কালকে থাকে, পরশু থাকে না। একজন আসে আর একটা আইন চালু করে, কিন্তু আমাদের আইনটা কার? আরো জোরে বলে। পৃথিবীর মানুষের আইন আমরা মানি না, আমরা আইন মানি কার? যিনি আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কিনা? যিনি এই মোবাইলটা বানালেন, উনি কি এই মোবাইল সম্পর্কে বেশি জানেন না আমি বেশি জানি? বুদ্ধি করে বলেন। যিনি এই মোবাইলটা বানালেন, উনি ওই মোবাইল সম্পর্কে বেশি জানেন, আমি মাত্র কয়েকটা ফাংশন জানি, ঠিক কিনা? মানুষকে বানালেন কে?
আরো জোরে বলেন কে? মানুষ কোন কিতাব মানলে শান্তিতে থাকতে পারবে এটা ভালো জানে কে? ব্রিটিশ বেটা কি বেশি জানে যে ব্রিটিশের আইন আমাকে মানতে হবে? তাদের সমস্ত আইন হলো নিঃস্বার্থ আইন, আল্লাহর আইনটা হলো ইনসাফের আইন। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন আমার কিতাব দিয়ে দেশ চলবে, জান্নাতের বাগান বানাবেন কে? আরো জোরে বলেন। আমরা কালমাস্টের আইন মানবো কেন? ইংরেজের আইন মানবো কেন? আমাদের কাছে 30 পারা কোরআন থাকতে আমরা অন্য ধর্মের আইন কেন মানবো? কালমাস তো আমাদের কখনো আইন দিতে পারে না, ঠিক কিনা? আমেরিকা তো আমাদের কখনো আইন দিতে পারে না, ইন্ডিয়াতে কখনো আমাদের আইন দিতে পারে না। আমাদের আইন দিবেন কে? আল্লাহর আইন মেনে মেনে আমরা চলবো। আল্লাহর আইন মানবেন তো জান্নাতের সোজা রাস্তায় থাকবেন। আলহামদুলিল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কথাটা কার? আল্লাহ বলছেন এই কোরআনটাই হলো জান্নাতের সোজা রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ বললেন বান্দা কোরআনটা আমি নাজিল করেছি ও নবী, পৃথিবীর কেউ এই কোরআনটা নাজিল করে নাই। আমি যেহেতু কোরআন নাজিল করেছি, যেহেতু আমি আল্লাহ, হেফাজতের দায়িত্বটা কার? আমার, আপনার নয়। এই আইনগুলো হেফাজত করনেওয়ালা, এই হেফাজত করনেওয়ালা কে? এবার যান ওখানে আপনি, এবার আইনটারে উল্টান। পারবে কেউ? কথা কম না কেন? পারবে? কোরআন নাজিল হলো কত বছর? 1500? কয় হাজার? 14 বছরেরও বেশি। 1500 ধরলাম আমি। 1500 বছরে নাজিল হয়েছে। আজকে 1500 পরও যে আগেও যেই কোরআন, এখনো সেই কোরআন। আগেও 114টা সূরা, এই 1500 পরেও 114টা সূরা। একটারে কেউ খণ্ড করতে পারে না, ঠিক কিনা? কিন্তু নাস্তিক গুলো তো উঠে পড়ে লেগে এসে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য সারা বিশ্বে সব নাস্তিক, মুরতাদ, অন্যান্য ধর্মের একটাই লক্ষ্য, বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করে দাও, ঠিক কিনা? পারবেন না আপনি? আপনারা শেষ করতে আসলে নিজেরাই শেষ হয়ে যাবেন, ঠিক কিনা? আপনারা মারবেন আমাদের, আর আপনাদেরকে মারবে কে? একটা সিডোরে লাখ লাখ সাগরের ভিতরে ঢোকায়া দেন কে? একটা বিল্ডিং ঢুসে ঢুসে হাজার লক্ষ শেষ হয়ে যায়, ঠিক কিনা? আপনাদেরকে মারবেন আমাদের রব। আমাদেরকে মারার চেষ্টা যদি আপনারা করেন, আমরা আপনাদেরকে মারবো না, আপনাদেরকে শেষ করবে কে? মুমিনদের সাথে আছে কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি বন্ধু বানাই, মুমিনরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমাদের বন্ধু কে? আরো জোরে বলে। আমাদের সুখে দুঃখে সব সময় থাকেন কে? এই জন্য খবরদার, পৃথিবীর কোন কিতাব আমরা মানি না। আমরা এমন একটা কিতাব মানি, ওইটার সংরক্ষণের দায়িত্ব আমাদের নয়, দায়িত্ব কার? আল্লাহ বলছেন অনেক কাফের দেখছেন আপনি ও রাসূল, অনেক কাফেরদেরকে দেখছেন আপনি এই কোরআনের আলো ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। পারবে না তারা। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই যুগের পর যুগ, দিনের পর দিন কোরআনের আলোটাকে ফোকাস করতে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রাম শহরে আপনাদের এলাকারই একজন চাচা তার ছেলেকে ভর্তি করালেন এক কলেজে। লেখাপড়া করে অনেক বড় একটা শিক্ষিত হয়ে 7 তলা ফ্ল্যাট নিয়েছে, বাসা ভাড়া, চাকরি পেয়েছে 50,000 টাকা দামে। কয় হাজার? না এলাকা থেকে এরকম। বাবা কিন্তু রিকশা চালক। বাবা কি? ছেলে বলছে আব্বু আসেন চট্টগ্রাম শহরে, অনেক বড় একটা চাকরি পেয়েছি আমি, আপনি আসেন আমার বাড়ি। বাবা তো চলে গেছে গ্রামের পিঠাপুরি নিয়ে, গিয়ে দেখে বাপরে বাপ, ছেলে থাকে এখন 7 তলায়, কোন রকম ঠেলে ঠুলে উঠছে 7 তলায়। খাবার টাবার শেষ, দেশি মরক, গরুর গোস্ত, খাসি, কলিজা, যেভাবে তাকায় আছে মনে হয় জিভায় পানি চলে আসে। সবগুলো এই গুড়া খাওয়ার পর এবার ছেলে বলতেছে আব্বু আপনি ঘরের ভিতরে ঘুমান, আমি পাশের রুমে আছি।
বুড়ার তো একটা অভ্যাস আছে, আফিস বিড়ি না টানলে ঘুম আসে না। আপনাদের এলাকায় বুড়া মানুষগুলা বিড়ি খায় না? ছেড়ে দেন, কত খাইবেন? আরে মিয়া, এই মুখে এখন আর আপনার জিকির ভালো লাগে না কেন জানেন? এই মুখে এখন আপনি এমন কিছু বাসা বানাইছেন যেটা আল্লাহ হারাম করেছে, ঠিক কিনা? মায়ের রক্তটা পর্যন্ত এই মুখে লাগাই নাই, নাভির সাথে কালেকশন করে দিয়েছেন। মুখটা পাক রেখেছেন, কারণ এই মুখটা পাক রাখলাম পৃথিবীতে একজন আর জিকির করবে, বলেন তিনি কে? আপনি ওইটা দিয়ে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো না কইলে আপনি খাওয়াইছেন হলো দারবি, বেনসন, আকিস বিড়ি, পাতার বিড়ি, আরো কত কি খাওয়াইছেন। এটাতে খাওয়ায়া নষ্ট করে ফেলছেন আপনি। এখন আর সুবহানাল্লাহ ভালো লাগে না তো, এখন ভালো লাগে আকিস বিড়ি, দারবি, আরো কি কি সিগারেটের নাম আছে না, আবুল বিড়ি। দাম কোনটার বেশি আপনাদের এলাকায়? দারবি। কার পকেটে আছে দারবি দেখি? হ্যাঁ, এগুলা ছেড়ে দেবে। যত টানবে এটা কালো হবে, যত টানবেন এটা কালো হবে। একটা আয়না, একটা আয়নার ভিতরে যখন 1 মাস আপনি মুছবেন না, ওই আয়নার ভিতরে এমন ধুলা পড়বে চেহারা দেখা যাবে না, ঠিক কিনা? আর আয়নাটা যখন প্রতিদিন আপনি মুছবেন, যখনই দেখবেন তখনই চেহারা দেখা যায় কি যায় না? আল্লাহ বলছেন কলবটা হলো একটা আয়নার মতো, যত জিকির করবি সব সময় আমার নিয়ামত দেখতে পাবি। সুবহানাল্লাহ বলে, আমাকে বুঝতে পারবি। আর যখনই এগুলার উপরে একের পর এক কালি পড়তে থাকবে, অন্ধকার হয়ে যাবে, তখন অন্ধকার দেখবি, চেহারা দেখা যাবে। ছেলে বাবাকে বলছেন আপনি ঘরের ভিতরে থাকেন, এখানে আপনি সব আছে, এসি টেসি সবকিছু আছে, আপনি থাকেন, আমি পাশের রুমে, ফজরের আজান হলে আপনাকে আমি ডেকে দিব। বুড়া বেটার আকিস বিড়ি একটা বাহির করে বলতেছে বিড়িটা এখন খাইতে তো হবে, কারণ ঘুমানোর আগে বিড়ি টানতে হবে। গ্রামের বাড়িতে তো কারেন্ট ছিল না, আজ থেকে 20 বছর আগে কি কারেন্ট ছিল এলাকায়? কি ছিল তখন? চারাক বাতি। কি ছিল? চারাক বাতি। বুড়া বাড়িতে ছিল, গ্রামের বাড়িতে আকিস বিড়িটা চারাক বাতিতে ধরাইতো অথবা হারিকিনে ধরাইতো। এখন ওখানে কি হারিকিন আছে? চিটাগাং শহরে হারিকিন আছে? এখন বুড়া চিন্তা করলো, হাই হাই, এখন এই বিড়িটা আমি কিভাবে খাবো, কারণ আমার কাছে তো গ্যাস লাইটও নাই। চিন্তা করে এইরকম এনার্জি বাতি জ্বলতেছে। এখন বুড়া বিড়িটা নিয়ে গিয়ে এনার্জি বাতিতে আপনি ধরছে। দীর্ঘক্ষণ ধরে থাকার পর তাকে দেখেন না, বিড়ি ধরে না। দীর্ঘ সময় পর্যন্ত চেষ্টা করলেন, বিড়ি ধরে না। চিন্তা করলো যাক, বিড়ি যখন না ধরছে, বিড়ি আর খাওয়া হলো না, ঘুমাতে তো হবে। চারাক বাতি নিভাই কেমনে? ফু দিলে নিভে যায় না? কথা বল না কেন? চারাক বাতি দেখছেন আপনারা? মোমবাতি যেমন নিভাই কি দিয়া? ফু দিয়া। ওইভাবে চারাক বাতিও তো ফু দিয়ে নিভাই। তো পুরা চিন্তা করলো যে আমি রাতের বেলা ঘুমাবো, আব্দুল কুদ্দুসের মা তো আমাকে একটা চারাক বাতি দিত, আমি তো ফু দিয়ে নিভাইয়া ফেলতাম। আজকে যখন চট্টগ্রাম শহরে আসছি, আমার ছেলের ঘরে যাক ওই চারাক বাতির মতো ওই এনার্জি বাতিতে লাফায় লাফায় ফুমাইতেছে। বলে 1000টা ফু দিলে ওই বাতি নিভাতে পারবে? চিৎকার করে বলেন, পারবে? সারা রাত ফুয়ালে, ঘাম ছুটাই ফেলছে, কিন্তু বাতি নিবে না। ফজরের আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলে এসে বলছে, আব্বা উঠেন 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 তাড়াতাড়ি, ফজরের আজান দিয়ে দিছে। বুড়া তো বেটা মেজাজ গরম, আব্বা আব্বা করিস না বেটা, কি বাতি লাগায় দিয়ে গেছো, সারা রাত ফুয়াইতি, বাতি নিভাইতে পারি না। ছেলে তাড়াতাড়ি ভিতরে ঢুকে বলছে, আব্বা সারা রাত ফুয়াইছেন, বুঝলাম না। হ, তোর মা একটা চারাক বাতি দিত, এক ফুয়ে নিভাইয়া ফেলছি, এক ফুয়ে 10টা নিভাইয়া ফেলছি, এমন ফু মারছি। আর তুই কি একটা বাতি জ্বালায় দিয়ে গেছো, সারা রাত ফুয়াইছি, বাতি নিভাইতে পারি না। ছেলে বলছে, আব্বা এই বাতি নিভানো যায় না। এই বাতি যদি আপনি নিভাতে চান, এই যে জায়গায় সুইচ আছে, যখনই আপনি অন করবেন বাতি জ্বলে উঠবে, অফ করলে বাতিটা নিভে যাবে, ঠিক না বেঠিক? এইটা কিন্তু এমন বাতি, যে বাতির কারেন্ট যেখানে তৈরি হয় সেই জায়গাটার নাম হলো কাপ্তাই।
যেই জায়গাতে একটা মেইন সুইচ আছে, মেইন সুইচটা যদি অফ করে দেয় সারা বাংলার বাতি অফ হয়ে যাবে, আর অন করলে সারা বাংলার বাতি জ্বলে উঠবে। একটা চেরাগ বাতি ফু দিয়ে নিভানো যায়, কিন্তু এইটা হলো সুইচের বাতি, আপনি কখনো কোনোদিন ফু দিয়ে নিভাইতে পারবেন না। এটার সুইচ হলো মেইন কাপ্তায়। আল্লাহ বলেন হাজার কাফের আসবে গো নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? আল্লাহ বলছেন ও নবী, হাজার হাজার কাফের আসবে, কোরআনের আলোটারে ফু দিয়ে নিভানোর জন্য চেষ্টা করবে, কিন্তু নিভবে না। কোরআনের মেইন সুইচ লাউহে মাহফুজে রেখে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? ফু দিয়ে কখনোই কোরআনের আলোটারে নিভানো যায় না, ঠিক কি না? অতএব আমরা নিশ্চিত কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না, ঠিক কি না? কোরআনটা কার? আরো জোরে চিৎকার করে বলেন কোরআনটা কার? এই জন্য আমরা মাঝে মাঝে বলি, তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার রাসূলের শানে কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, হজকে নিয়ে কথা বলো, এসি রুমের ভিতরে টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে র্যাব পাহারা দিয়ে উল্টা পাল্টা কথা বলা যায়, সাহস থাকে তো বাঁশখালীর জমিনে এসে কথা বলো, ভিতরে চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবা না। আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই কোরআনটা আমরা পেয়েছি, যেটা হারানোর কোনো চিন্তা আছে আপনাদের? হারিয়ে যাবে, কোনো চিন্তা আছে? আরে কোরআনের মাহফিল যদি 144 ধারা না ডাবল 144 ধারা জারি হয়, পুরো কোরআনটাকে কেউ থামিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? চারা বীজের মতো। কিসের মতো? চারা বীজ, যেখানে রোপণ করবেন ওখান থেকে গাছ ওঠে, ঠিক কিনা? জেলখানায় ভরবেন, ওখানে দাওয়াতি কাজ শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেখানে কোরআনের কর্মী থাকবে ওই জায়গা থেকে চারা গাছ উঠাবেন কে? আরে আপনি সাতখানিয়াতে বন্ধ করবেন, বাঁশখালীতে কোরআনের দাওয়াত চালু হবে, ঠিক কিনা? বাঁশখালী 144 ধারা জারি করে বন্ধ করবেন, টেকনাফে চালু হবে। টেকনাফে আপনি বন্ধ করবেন, বসুন্ধরা সিটিতে চালু হবে, ঠিক কিনা? আর যত বন্ধ করতে চাইবেন একেবারে সংসদ ভবনে চালু করে দিবে কে? আরো জোরে বলেন কে? আমরা কোরআন পেয়েছি, কোনো সন্দেহ নাই যে আমরা হারিয়ে ফেলবো না। আমরা এটার হেফাজতের দায়িত্ব নিই না, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা ধরো, জান্নাতের সোজা রাস্তা পেয়ে যাইবা। আলহামদুলিল্লাহ বলে। আমরা সবাই জান্নাতের সোজা রাস্তায় যেতে চাই তো? আচ্ছা, জান্নাতের সোজা রাস্তা কয় পারা কোরআন? আরো জোরে বলেন কয় পারা কোরআন? 30 পারা কোরআন এই জান্নাতের সোজা রাস্তা। আপনারা কি রাগ করবেন যদি একটা কথা বলি? মনে তো কষ্ট নিতে পারেন আপনারা। আমার ডান দিকে হলো জান্নাত, ডান দিকে কি? জান্নাত। আমার বাম দিকে কি? জাহান্নাম। আমার 30 পারা কোরআন যত জান্নাতের সোজা রাস্তা, স্টেপ ফরওয়ার্ড, যার ভিতরে কোনো চৌমহনি নাই, কোনো ভাঙা নাই, কোনো জোড়া নাই, সোজা একদম শুরু হবে দুনিয়ায়, শেষ হবে কোথায়? এই কোরআনের রাস্তা শুরু হবে দুনিয়ায়, শেষ হবে কোথায়? জান্নাতে। তাহলে আমার বুকের ভিতরে কি? সবাই বলে কোথায় যাচ্ছি? সবাই বলেন কোথায়? রাসূল বললেন সোজা একটা দাঁত টানে, সোজা একটা দাঁত টানার পর অসংখ্য শাখা বাহির করলেন তিনি, কিন্তু মাঝখানে টান আছে কয়টা? আরো জোরে বলে। রাসূল বললেন এইটাই হলো হক রাস্তা, সোজা জান্নাতের রাস্তা, বাকি শাখাগুলো বাতিলদের রাস্তা, ঠিক কিনা? ওই রাস্তাগুলো দিয়ে যাইবা ফিতনার ভিতরে পড়ে যাইবা। আমরা থাকতে চাই ওই রাসূলের সোজা টানটাই হলো কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ বলে। সোজা ওই রাস্তায় আমরা উঠতে চাই। আল্লাহ বলছেন ওই রাস্তাটাই হলো কোরআনের রাস্তা। আলহামদুলিল্লাহ বলে। এখন আমরা এই কোরআনের রাস্তা দিয়ে কোথায় যেতে চাই? সবাই বলেন বুকের ভিতরে কি? সবাই বলেন বুকের ভিতরে কি? যাচ্ছি জান্নাতে। হঠাৎ
জটওয়ালা, চটওয়ালা আছে না এরকম? রাগ করবেন আপনারা? চিটাগাঙ্গের মানুষ এক নিঃশ্বাসে দৌড় মারলে অনেক মসজিদও খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওইগুলা বেশি পাওয়া যায় আপনাদের চিটাগাঙ্গে। এক নিঃশ্বাসে দৌড় মারলে 50টা পার হওয়া যায়। জটওয়ালা, চটওয়ালা এসে আপনাকে বলছে তোমার বুকের ভিতরে কি? আসলে আমাদের বুকে কি? আমরা বলছি জান্নাতের সোজা রাস্তা হলো কোরআন। সে বলছে কোরআন মেনে মেনে জান্নাতে যেতে হলে তো অনেক কষ্টের প্রয়োজন। আরে কোরআন মেনে মেনে জান্নাতে যাওয়ার প্রয়োজন না, আমার দরবারে এসে বছর অন্তর একটা মোষ দিয়ে দিও, জান্নাত কনফার্ম। এটা কি জান্নাতের সোজা রাস্তা না ভুল রাস্তা? ওই রাস্তাটাকে জান্নাতের সোজা না ভুল? জান্নাতের সোজা রাস্তার এই কথাটা কার? সূরা হজের এই আয়াতটাই হলো প্রমাণ, ঠিক কি না? আমি বলছি না না, আমি মোষ দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি চাই কোন কিতাব দিয়ে? আরো জোরে বলেন। চলে গেলাম, কথা শুনলাম না। একটু পর আবার আরেকটা ফতনাবাজ আমার সামনে এসে বলছে বুকে কি? আমি বললাম কোরআন। সে বলছে আরে মিয়া, কোরআন মানতে গিয়ে আমির হামজার কলিজা থাকে নাই, কোরআন মানতে গিয়ে খুবাইবের জীবন থাকে নাই, এই কোরআন মানতে গিয়ে সুমাইয়ার জীবন থাকে নাই। তুমি ধরছো কিল্লা এই কোরআন? সহজে আসো, জান্নাতে যায়, বছর অন্তর একটা গরু হাদিয়া দিও, জান্নাত কনফার্ম। সোজা রাস্তা না ভুল? সোজা না ভুল? আমি বললাম যদি জীবন আমির হামজার মতো দিতে হয় দিয়ে দিব, কিন্তু কোরআনের পথ কখনো ছাড়বো না। কেটে চলে আসলাম, না আমি আপনার এগুলা চাই না। একটু পর আরেকজন বলছে আরে কোরআন বুকে নিয়ে জান্নাতে যাওয়ার এত প্রয়োজন কি? দরকার নাই, আসো, গরুও লাগবে না, মহিষও লাগবে না, বছর অন্তর একটা ছাগল দিয়ে দিবা। কি দিবা? জান্নাত কনফার্ম। রাস্তাটা কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আমি বললাম না, আমি যাব না, আমি যাব না ওই রাস্তায়, আমি সোজা কোরআন ধরে ধরে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কোরআন যেটা হারাম করেছে ওই কোরআন হারাম করে নাই, হারাম করেছেন কে? কোরআন যেটা হালাল করেছে ওই হালাল কোরআন করে নাই, করেছেন কে? আমার রাসূলের কথাও তো কোরআনের ভিতরে নাই। সমস্ত কথাগুলো কার? আল্লাহর সমস্ত কথা। আলহামদুলিল্লাহ বলে, আমরা হুকুম মানবো কার? আরো জোরে বলে। আমি বললাম না, আমি তো ওটা দিয়ে যেতে চাই না, কারণ আপনার ওইগুলার সবকিছুর ভিতরে স্বার্থ আছে। স্বার্থ না একটা কিতাবে, বলেন কিতাবটার নাম? আমার ভিতরেও স্বার্থ আছে। স্বার্থ নাই? আমাদের সবার ভিতরে স্বার্থ আছে, কোরআনের ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলে। চলে গেলাম পাশ কেটে, সামনে গিয়ে আবার আরেকজন ধরলো আমাকে, বললো তোমার বুকের ভিতরে কি? আমি বললাম কোরআন। সে বলছে এই কোরআন মেনে মেনে জান্নাতে যেতে হলে তো বহু দূর যেতে হবে, আপনাকে বহু পথ পাড়ি দিতে হবে, এমন পথ পাড়ি দিতে হবে 50 বছর দাওয়াতের কাজ শেষ করে 11 বছর জেলখানায় থাকা লাগতে পারে। আবার কোরআনের ময়দানে কথা বলতে বলতে এমন এক সময় হ্যান্ডকাপ, কোমরে রশিও লাগাতে পারে, ঠিক কিনা? ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। আমি বললাম লাগু, কোনো অসুবিধা নাই, এরপরে আমার পথ কোনটা? আরো জোরে বলে। আমি ধরলাম, সে বলছে আরে কোরআন মেনে যেতে হবে না, মহিষও লাগবে না, গরুও লাগবে না, ছাগলও লাগবে না, বছর অন্তর কিছু হাতের ভিতরে হাদিয়া দিবা, জান্নাত কনফার্ম। এই বাংলাদেশে জান্নাতও টিকিটও বিক্রি হয়, ঠিক কিনা? জানেন তো আপনারা? আমি বললাম না, আমার ভুল রাস্তা মনে হচ্ছে, আমার সোজা রাস্তা হলো এই কোরআনের রাস্তা, ঠিক কিনা? চলে আসলাম ওইটা থেকে, মানতেছি কোরআন। দিনের পর দিন, রাতের পর রাত, শ্রম ঘাম দিয়ে, হাজার ফিতনা ফাসাদের ভিতরে দিয়ে আমার বুকের ভিতরে কি? আরো জোরে বলেন, বুকের ভিতরে কি? কোরআন। কোরআনটা ধরে ধরে সোজা জান্নাতের পথে হাঁটছি আমি। হঠাৎ 10 জন 36 রাইফেল আপনার বুকের ভিতরে ধরেছে। 36 রাইফেল ধরে আপনাকে বলছে এই বুকের ভিতরে কি? আমরা কি বলবো? সবাই বলেন কি বলবো? কোরআন। কোথায় যাও? কোরআন ধরে ধরে জান্নাতের দিকে যায়, কিন্তু বুকের ভিতরে কত রাইফেল? 36 রাইফেল। 10 জন। কয়জন? 10 জন। এই 36 রাইফেল ধরে আমাকে বলছে বুকের ভিতরে কি? আমরা সবাই কি বলছি? কোথায় যাও? কি বলবো?
জান্নাতের সোজা রাস্তায়। তারা বলছে এই 10 জন আমরা এসেছি তোমাকে 36 রাইফেল বুকের ভিতরে ধরে, যদি কোরআন ছেড়ে দাও তাহলে বেঁচে যাইবা। ওই 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা মাটিতে ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যদি যেতে হয় 36 রাইফেল বুকের ভিতরে ধরে বুলেটের গুলিকে হলেও 36 রাইফেলের গুলিকে কোরআন ধরে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? এই হলো জান্নাতের সোজা রাস্তা। আলহামদুলিল্লাহ বলো। আসতে পারে তরবারি, আসতে পারে বুলেট, আসতে পারে তীরের আঘাত, আসতে পারে ফাঁসির মঞ্চ, আসতে পারে যাবজ্জীবন কারাগার, কিন্তু কোরআনটা আমরা কখনো ছাড়বো? আরো জোরে বলেন, কোরআনটা কখনো ছাড়বো? বুঝছেন তো কোরআনটা কোন কিতাব?